আস্ত রেখেছি যে ভাজার পরে এটা কেটে নিব। আর এটা আমি এই যে স্যান্ডউইচ আকারে এটাও দেখিয়ে দিলাম যে মাঝখান থেকে কেটে নিতে পারেন, কিন্তু এটা ভাজতে গেলে প্রবলেম হবে। এক পাশ হয়ে গেছে এটা, এই যে এমনভাবে ভেজে নিয়েছি, একটু হালকা জাস্ট একটু ভেজে নিতে হবে। এখন বড়গুলো ভেজে নিব, নিয়ে স্লাইড করে কেটে নিব। এটা বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো, আমি অনেক বানিয়েছি বাসায়, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন একটু নাস্তা বিকেলে বাসায় থাকলো, গরুর মাংস কিংবা মুরগির মাংস, সাথে সাথে এটা বানিয়ে ফেলি। কত সুন্দর একটা কালার আসছে। স্যান্ডউইচ বানাইলাম বিকেলের নাস্তা। তো হঠাৎ করে মনে হলো যে কী খায়, বাসায় দেখি পাউরুটি ছিল, ফ্রিজে গরুর মাংস, তো সাথে সাথে একটা স্যান্ডউইচ মতন বানিয়ে ফেললাম। তো সব কিছু সাথে সাথে ভাবলাম যে মাথায় আসলে একটা গরুর মাংসের স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বলা চলে, যাই বলেন, এক একজন এক এক রকম। আর এই যে যে সসটা দেখতেছেন, এটাও আমার বাসায় বানানো। ও এক মিনিট দেখাই, এই যে আমার চ্যানেলে সসের রেসিপি পাবেন। এই দেখেন আমার বানানো সস, 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে। যদি অনেক বেশি করে কেউ 5 কেজি 10 কেজি ফ্রিজে রেখে দেন করে, তো 1 বছর চলবে। যতই আত্মীয় স্বজন আসুক, একটা খেয়ে দেখাবো। হচ্ছে এই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। মজা লাগে অনেক, নিজের হাতের বানানোর জিনিস কতটা ফ্রেশ। এটা আপনি চালি গুঁড়ো দিয়েও বানাইতে পারেন, ময়দা দিয়েও বানাইতে পারেন, আমার ইচ্ছে করলে যে গরুর মাংস কিমাটা দিয়ে। তো পাউরুটি ছিল বলে ভাবলাম যে পাউরুটি দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তো সব কিছু মিলে কেমন হচ্ছে জানাবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য সব থেকে ভালো চিকেনটা দিলে, বাচ্চাদের ছোটো মানুষ তো, আর একটু দ্রুত হয়ে যায় আসলে চিকেনটা। গরু মাংসটা তো একটু ঝামেলার ব্যাপার। তো ভালো থেকেন, খুদা হাফেজ।